হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কিছু এমসিকিউ হ্যাক দেখব। আহ, আজকে পার্টিকুলার যেই টপিকটার উপর আমি কথা বলবো সেটা হচ্ছে এএমজিএম ইনইকুয়ালিটি। আমি যে বছর ভর্তি পরীক্ষা দিছিলাম সেই বছর এই প্রশ্নটা আসছিল সিকের ওয়েটে এমসিকিউ আকারে। 4e⁻x প্লাস 9e⁻−x এর সর্বনিম্ন মান নির্ণয় করো। সো এটা দেখেই বলে দেওয়া যায় যে এটার ভ্যালু আসবে 12। এখন কেন দেখেই বলে দেওয়া যায়? কারণ there is a relationship called যে am is greater than equal to gm. am মানে arithmetic mean, মানে আমার কাছে যদি nটা সংখ্যা থাকে, গাণিতিক গড় আর কি। আমার কাছে যদি nটা সংখ্যা থাকে তাহলে nটা সংখ্যার যোগফলকে আমি যদি n দিয়ে ভাগ করি, যেটা পাইতেছি গাণিতিক গড়, এই গাণিতিক গড়টা অলওয়েজ জ্যামিতিক গড়ের চেয়ে বেশি হয়। জিওমেট্রিক মিন, জিএম মানে জিওমেট্রিক মিন, জ্যামিতিক গড় তার চেয়ে বেশি অথবা সমান হয়। আচ্ছা, জ্যামিতিক গড় কি? জ্যামিতিক গড় হইতেছে যে এনটা সংখ্যার গুণফল তার nth রুট। nth রুট মানে এই গুণফলের 1/n পাওয়ার। কোন এক বছর ডিউতে জিওমেট্রিক মিন বের করতে বলছিল চারটা সংখ্যা দিয়ে। সো বলা যায় না, ডিউ অনেক সময় প্রশ্ন রিপিট করে। সো ওইটা রিপিট হয়েও যাইতে পারে, তাই না? মানে জাস্ট গুণ করব, দেন তার যতগুলো সংখ্যা নিছি তততম রুট নিব। চারটা সংখ্যা হলে চতুর্থ রুট নিব। দুইটা সংখ্যা হইলে আমার মানে সম্পর্কটা কেমন হবে যে x1 প্লাস x2 বাই 2 ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু x1 x2 তার স্কোয়ার রুট। যেহেতু 2 তাই স্কোয়ার রুট। এখানে 2 লেখা না লেখা সে। আচ্ছা, তো মানে আমি কিভাবে বললাম যে সর্বনিম্ন মান 12 হবে একদম দেখেই? কারণ এই জিনিসটা, এটাকে আমি লেটস সে এইটাকে আমি বলতে পারি x1 আর এইটাকে বলতে পারি x2। ঠিক আছে? সো আমার x1 x2 দেওয়া 4e⁻x প্লাস 9e⁻−x দেওয়া আছে, মানে এটার আমার সর্বনিম্ন মান লাগবে। তো আমরা জানি যে অ্যারিথমেটিক মিন যেটা আছে সেটা আমার জিওমেট্রিক মিনের চেয়ে বড় অথবা সমান হয়। আচ্ছা, 4e⁻x ইন্টু হবে 9e⁻−x। এখান থেকে e⁻x আর e⁻−x এটা গুণ করলে e⁻0 মানে 1 আসে। আর 4 আর 9 মানে 36, যার স্কয়ার রুট 6। আর যেহেতু আমাকে ওই যে যোগফলটার ভ্যালু বের করা লাগবে, যোগফলটার ভ্যালু লাগবে মানে e⁻x প্লাস 9e⁻−x, এটা এই দুইটা এদিকে গুণ দিয়ে দিলে 2 ইন্টু √36 বা যেটা আসে 6, যেটা আসে 12, আর 2 ইন্টু 6 ইজ 12। সো আমার এই যে রাশিটা আছে, এই রাশিটার ভ্যালু অলওয়েজ 12-র চেয়ে বড় অথবা সমান। তো এর মানে সর্বনিম্ন ভ্যালু কখন আসবে? মানে সর্বনিম্ন ভ্যালু কি হবে? একটা সংখ্যা যদি 3-এর চেয়ে সবসময় বড় অথবা সমান হয় তাহলে তার সর্বনিম্ন ভ্যালু কি? 3, ঠিক না? তাহলে এই জিনিসটার সর্বনিম্ন ভ্যালু আমার 12। আচ্ছা, এই যে আমি এমজিএম নিয়ে কথা বলতেছি, এইটা অনলি ভ্যালিড যদি আমার সবগুলো সংখ্যা নন নেগেটিভ হয়। মানে x1 x2 x3 xn সবগুলো সংখ্যা নন নেগেটিভ হইতে হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হইতে হবে। ঠিক আছে? তখন এইটা ভ্যালিড, আর নাইলে ভ্যালিড না। আমার ই এর মাথায় যাই থাকুক কখনো নেগেটিভ হয় না। ই এর মাথায় যদি আমি মাইনাস ইনফিনিটিও বসাই তাহলেও আমার আসবে কি? 0 আসবে। বাট কখনো কিন্তু নেগেটিভ হবে না। যে কারণে আমরা খুব ইজিলি এই কথাটা বলতে পারি e⁻x আকারের কোনো ম্যাথ দিলে, ঠিক আছে? এখানে যদি x এর মানে e⁻x এর জায়গায় mx আর e⁻−mx থাকতো তাহলেও কিন্তু খুব সমস্যা হইতো না, তাই না?